अपि चेत सुदुराचारो गीता अपि चेत सुदुराचारो भजते मामन्नभा। हे अर्जुन, তুমি জানতে পারো আর জানাতেও পারো যে দুরাচার ব্যক্তিও যদি মানে খুবই দুরাচার, অত্যাচারী, ব্যভিচারী, মিথ্যাচারী, অনাচারী, এরকম ব্যক্তিও যদি কোনোদিন ভুল বুঝতে পেরে আমার নাম সংকীর্তনে যোগদান করে, মানে মদগত চিত্ত হয়ে আমার চরণে শরণ নেয়, তাহলে আমিও তাকে কৃপা করে থাকি। এখানে তাহলে কি প্রভু যে আপনার বহু শাস্ত্রে এবং বহু বৈষ্ণব পণ্ডিত বৃন্দ বলে থাকেন যে যেমন কর্ম করে সেই অনুসারে ফল প্রাপ্ত হয়, সুখী কিংবা দুঃখী হয়। কিন্তু আপনি আবার বলছেন অপি চেত সুদুরাচার। তাহলে যিনি দুরাচার ব্যক্তি তিনি তো অনেক পাপ অর্জন করেছেন, তাহলে তার পাপের ফল কি হবে? শ্রী ভগবান বললেন শীতকালে দেখা যায় যে বাঁশ বাগানে মানে বাঁশ বনে বহু পাতা জমে যায়, শুকনো পাতা। কি করে পুড়ে? বলেন কি করে পুড়বে? বাঁশ পাতা অনেক পড়েছে, তো মশাল জ্বালতে হবে না একটা দেশলাই কাঠিতে হবে? আপনারা বলছেন যে অনেক পাতা, বিরাট বাগান, কিন্তু সেটা পুড়াতে সামান্য একটাই দেশলাই কাঠি যথেষ্ট। সেরকম মানব হৃদয়ে পাপ অপরাধ বহুত হয়, শুধু এক জন্মের কথা না, মানুষ তো আমরা বহুবার জন্ম নিয়েছি, তো বহু জন্মে বহু অপরাধ কুড়িয়েছি। এখন এই জন্মে যদি গুরুপাদ পদ্ম লাভ করে আমরা ভক্তিযুক্ত হয়ে কীর্তন ভজন করি, তাহলে আমাদের পূর্ব জন্মের অপরাধ পাপ তার কি হবে? সেই ক্ষেত্রে ভগবান বলছেন যেরকম একটা দেশলাই কাঠিতে বংশ বাগান, বংশ মানে বাঁশ বাগান পুড়ে ছাই হয়ে যায়, যদি কারো হৃদয়ে ভক্তির অনল প্রজ্যোতিত হয়, ভজতে মা মন্নভা। এমনি কীর্তন সকলে করছেন বা সবাই ভজন করছেন, কিন্তু এখানে ভগবান একটু জোর দিয়েছেন ভজতে মা মন্নভা, অনন্যভা। মানুষের মুখ তো একদিকে, পিছন দিক দেখতে পায় না, কিন্তু যদি ঘুরে পড়ে তাহলে সামনের দিকটা পিছন হয়, পিছন দিকটা সামনে হয়ে যায়। ঠিক মানুষ ততক্ষণ পাপ অর্জন করে, ততক্ষণ অন্যায় করে, অপরাধ করে, যতক্ষণ সে সংসার মুখী হয়ে থাকে। যত অপরাধ করার সুযোগ হচ্ছে এই ইন্দ্রিয় তর্পণকারী সংসারের দিকে মুখ করা। জীব যদি কোনোদিন সাধু সঙ্গ লাভ করে, কোন জন্মে যদি ঈশ্বরমুখী হয়, হরিমুখী হয়, উন্মুখী হয়, তাহলে কি হবে?
না তখন তার সংসার পিছন দিকে পড়ে যায়, আর সেই ভক্তিটা তখন অনন্য ভক্তিতে পরিণত হয়। যেরকম আমাদের ইচ্ছা কি, এদিকও থাকবে ওদিকও থাকবে, মানে সংসারও থাকবে, আর যেন আমি শ্রীকৃষ্ণ কৃপা পাই। তো এখানে ভগবান বলছেন ইহাও ভক্তি, কিন্তু এই ভক্তিকে বলা হয় বৈধী ভক্তি। আর অনন্য ভক্তি হচ্ছে সে আর কোনো কিছুতে চায় না, শুধু আমাকেই চায়, আমারই তা না হলে কিন্তু হরিনাম ভজনকারীকেও কর্মফল ভোগ করতে হবে। হরিনামের ফল পাবেন, কিন্তু পূর্ব যাকে প্রারব্ধ বলা হয় সেটা খণ্ডন হবে। আজকে হরিনাম করছেন, একাদশী ব্রত করেছেন, এর তো মারাত্মক ফল স্বয়ং ভগবান নিজ মুখে বিভিন্ন ভাবে বর্ণনা করেছেন, এর কোনো তুলনা নেই। আজকের দিনে কেউ যদি ঝগড়া করে, স্বাভাবিক কারণে আজকে কেউ ঝগড়া করে না, ঝগড়া তারা করে যারা একাদশী ব্রত করে না। বাকি তো সবাই জানে যে ব্রতের মধ্যে একাদশী ঝগড়া দ্বন্দ্ব আন কথা বলতে নেই, তো সুতরাং তারা করে না। কিন্তু যারা জানে না তারা ঝগড়া করে। একটা মজা আছে, ঝগড়া হলে কি হয়, যেটা বন্ধ হয়ে যায় সেটা কি? মনে করুন স্বামী স্ত্রীতে ঝগড়া হয়ে গেল, এ কি বন্ধ হয়ে যায়? হ্যাঁ, তাহলে তোমার বাড়িতে হয়, বেরিয়ে গেছে। ওর অভিজ্ঞতাটা কি করে হলো বলো? রাধে রাধে। ভাবি একে কোনো ধাক্কা দেব না, এই ধাক্কা দিলেই বন্ধ হয়ে যাবে, আর কথা বলবো না। বলে খালি ঠকিয়ে দেয়, খালি আমি আর কথা বলো। রাধে রাধে। তো তাহলে জানা গেল একদম ঠিকই যে ঝগড়া হলে প্রথমেই মায়েরাই বলে দেয়, দেখি আজ রান্না করব না, তুমি কি খাও তাই দেব। কারণ মায়েরা জানে আমার মতো কিছু নরাধম পুরুষ আছে রান্না করতে জানি না, তো মায়েরা যদি করেন তো খাবো, না হলে কিন্তু উপোস দিয়েই থাকতে হয়। আর কিছু কিছু পুরুষ আছে ও পরোয়া করে না, তারা সবই পারে, আর তুমি রান্না করবে না তো আমি আমার মতো করে খেয়ে নেব, তুমি কি করো তাই দেখ। এও হয়। তাহলে কি একাদশী দিনে যারা একাদশী করেন না তারা যদি ঝগড়া করে খাওয়াটা বন্ধ করে দেয়, যা রান্না করবো না, তো একাদশী মাহাত্ম্য বলে যে গ্রন্থটা আছে তাতে দেখবেন যে এই ঝগড়া করে খায় না তাদের একাদশী হয়ে গেছে। মানে এই যে হরিনাম করে না কিন্তু যে উপবাসটা দিয়েছে, মানে খায় না, তো ওটাকে ভগবান একাদশীর ফল দান করছেন। দেখুন কি সুন্দর। মানে হরিনাম করলে তো শোনায় সোহাগা, ও তো মানে প্রাপ্তির শেষ নাই। কিন্তু যদি কেউ আজকের দিনে উপবাসও করেন তারও মহিমা, হয়তো সে না জেনেই করে ফেলেছে, তো একাদশী মাহাত্ম্যে বলা হয়েছে সেও একাদশীর ফল প্রাপ্ত হয়। তাহলে বুঝুন, শ্রী ভগবানে যদি কেউ অনন্য ভক্তি করে, যাকে ঐকান্তিক বলেছে, অনন্যাস চিন্ত অন্তমান, ভগবান বলছেন আমি সেই ভক্তের পূর্ণ দায়িত্ব গ্রহণ করি, তার দেখভাল করি। হয়তো সে জানে না তার বিপদ আসছে, আমি সে বিপদ আগলে দিই। একে বলা হয় কি অনন্যশ্চিন্ত অন্তমান। আর এখানে বলছেন অপিচেত সুদুরাচার। সে যত বড় দুরাচার ব্যক্তি হোক, যদি তার হৃদয়ে ভক্তির অনল জ্বলে ওঠে, তাহলে সকল জন্মের অপরাধ দূরীভূত করে তাকে
কারণ কি এই প্রশ্নটা অনেক পণ্ডিতদের মধ্যে হয়, সাধারণ বুঝতে পারে না। পণ্ডিতরা প্রশ্ন করেন, গীতায় সেরকম উল্লেখ রয়েছে অনেক মহাজনের কথা, যে যেমন কর্ম তেমন ফল, আমি যা করব তাই যদি পেলাম, তাহলে তো আমি করে পেলাম, ভগবানের কৃপা কোনটা, ভগবানের দয়া কোনটা? তাহলে তিনি কি করলেন, কেন তাকে ডাকবো? আমার কর্মের ফল আমি প্রাপ্ত হব, তো তাহলে প্রভুকে কেন ডাকবো? এই প্রশ্নের উত্তর, এ প্রশ্ন সাধারণের ভেতরে হয় না, পণ্ডিত মহলে এ প্রশ্ন হয়। তার উত্তরে এই কথাই আসে, যদি অনন্য ভক্তি, অনন্য ভক্তি মানে আর কারো উপরে আপনার ভরসা নেই, যদি বিন্দু মাত্র থাকে, তাহলে শ্রী ভগবান কৃপা থেকে আপনাকে বঞ্চিত হতে হবে। একে বলা হচ্ছে অনন্য ভক্তি, শুধু ভগবানকেই ভক্তি করে, আর যা কিছু তার কাছ থেকে আশা করেন, অন্য আর আমার জীবনে কেউ নাই, আর আমার কিছুই নাই, যা আছে আমার গোবিন্দ চরণ। এর নাম হচ্ছে অনন্য ভক্তি। আমাদের একাদশী ব্রত হরি ভজন মানে হরি নাম কীর্তনের দ্বারা ওই সিঁড়িটাতে পৌঁছাতে হবে, না হলে যেটা ঘটবে সেটা কি, আমরা হরিনামও করছি, সাধু সঙ্গও করছি, এর ফল যেমন আছে তেমনি অসাধুর সঙ্গ করছি। যেমন কৃষ্ণ কথা বলি, তেমনি আবার আমরা আন কথাও বলি। তাহলে আমি যখন কৃষ্ণ কথা বললাম তার ফল শুভ, যখন আন কথা বললাম সে ফলটাও আমাকে দিতে হবে। আর যদি কেউ অনন্য ভক্তি করে, ভগবান তারপরে কি বললেন, যদিও তারপরেও তার পাপ হয়ে যায়, অপরাধ হয়ে যায়, তাহলে কি, অহং তাং, অহং মানে আমি, তাং মানে তার, সর্ব পাপেভ্য মক্ষয়িষ্যামি, আমি তার পাপ নিয়ে নি, তাকে ভোগ করতে হয় না। কি সুন্দর সিদ্ধান্ত! এগুলি হচ্ছে ভগবানের বাণী, যা সাধকগণ মানে কি বলে অক্সিজেন পায়। যারা নিরাশ হয়ে যায় যে আমার কর্ম মন্দ, আমার কর্ম খারাপ, আমার প্রারব্ধে কিছু নেই, আগের জন্মে কিছু করা নেই, আমি কি করে পাব? এই জন্য গীতায় ভক্তির স্পর্শ দিয়েছেন, যেখানে আপনি অনন্য ভাগ হতে পারবেন, তখন আপনার প্রারব্ধ কর্ম সব খণ্ডন হয়ে যাবে। যেরকম কার হলো রত্নাকর দস্যু, রত্নাকর দস্যু তিনি মহাপাপী ছিলেন, মহানারকী ছিলেন, কিন্তু যখন তিনি সদ্গুরুর কাছে সত্য কথাটা শুনলেন, তিনি তখন চেঞ্জ হয়ে গেলেন। ওই সদ্গুরু নারদজি ব্রহ্মাজির কাছে তিনি দীক্ষা গ্রহণ করে একেবারে যা বসলেন, 60,000 বছর বসে থাকলেন, আর সংসারে ফিরে গেলেন। তাহলে তিনি যত অন্যায় কাজ করেছিলেন, অপরাধ করেছিলেন, আর তাকে ফল ভোগ করতে হলো না। তিনি বাল্মীকি মুনিতে পরিণত হলো। স্বয়ং রামচন্দ্রের দেখা পেলেন, রামচন্দ্র বি বাল্মীকিকে প্রণাম করলেন, স্বয়ং সীতামা বাল্মীকিকে বাবা বললেন, তার আশ্রমে কাটিয়ে দিলেন শেষ জীবনটা সীতামা। লবকুশ সেখানে জন্ম হলো। তাহলে ভাবুন, একজন এত বড় অপরাধী কিভাবে তার অনন্য ভক্তির দ্বারা স্বয়ং ভগবানকে প্রাপ্ত হয়ে ভগবানের সংসার। এই হচ্ছে আস্থা প্রাপ্ত হওয়া যায় শ্রীকৃষ্ণ কথা
শ্রবণে। এই জন্য জ্ঞানী ব্যক্তিগণের শ্রবণে লোভ জাগে। কেন লোভ জাগে? যেগুলো ভুল বোঝা আছে, যেগুলো ভুল জানা আছে, সেইগুলোর গ্রন্থি ছিন্ন হয়। আমরা যা করছি তা তো একেবারেই ভুল। পথ তো এটা না, আমার করণীয় তো এটা না। আমরা যে একেবারে ভুল করছি সেটা পৃথিবীর কেউ বলতে পারবে না, শুধু বলতে পারবে ভগবানের প্রিয় ভক্ত যারা, সাধু যারা, তারাই পথ দেখাতে পারবে। বলে রাধা রানী কি। এই জন্য সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে, সাধু সঙ্গ ধরার লাগবে না। অগো সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গ। এবং এই কথা আপনাদের কাছে কোনো অজানা নয়। আপনারা উপলব্ধি করেছেন দুই সঙ্গ প্রভাব কি, কোন সঙ্গের প্রভাব কিরকম, এ আপনারা আগামী দিনে উপলব্ধি করতে পারবেন। আজকেও করতে পারেন। বলো রাধে রাধে। আপনারা জানেন এক নিঃশ্বাস নিতে কত সময় লাগে? সেকেন্ড লাগে না? ঠিক তেমনি এক সেকেন্ডের একটা কুচিন্তা, কুসঙ্গের চক্রে আপনি অনন্ত জন্ম ধরে সেই চক্রবৎ ঘূর্ণি ফাঁদে পড়ে যাবেন এক চক্রে, এক সেকেন্ডে। ঠিক তেমনি এক সেকেন্ডের সাধু সঙ্গে আপনার অনন্ত জন্মের ফাঁদ কেটে যাবে। আপনি কৃষ্ণ সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। লবমাত্র এক রাজা ছিলেন। আস্তে আস্তে কথাগুলো মালার মতো গাঁথতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত। মালা যেরকম গাঁথা হয় না, কোন ফুলের পরে কোন ফুল দিতে হবে, তবে মালাটি ভারী সুন্দর। ফুল দিয়ে আবার গাঁথলে হবে না, ছোট বড় ফুল আছে, একটা বড় দেবেন একটা ছোট দেবেন, সে মালা দেখতে ভালো হবে না, মিলাতে হবে। ঠিক তেমনি কথার মালা, নামের মালা। নামের মালা মানে কাঠির মালা না, হরি নামের মালা, কথার মালা। একে সাজিয়ে নিতে হবে, তারপর তাকে গলায় পরে নিতে হবে। যে কথাগুলো শুনলাম তাকে গলায় পরে নিতে হবে, সব সময় দোলাতে হবে, সব সময় স্মরণ নিতে হবে। লবমাত্র, লব, লব মানে কি? সামান্য, কিঞ্চিত, নেওয়ার মতো নয়, বলার মতো নয়, দেখার মতো নয়, অতি সামান্য। তাকে বলা হচ্ছে লব। এই লব কোথায় থাকে? এই লোকে বলে কিঞ্চিত প্রসাদ পাইয়া যাইবে,
কিঞ্চিত। যেমন পরশুদিন বোধ হয় যেখানে ছিলাম, প্রচুর ভক্ত, কিন্তু তাকে বারবার বলছি মালিককে প্রসাদের কি ব্যবস্থা আছে? না, কিঞ্চিত ব্যবস্থা আছে। আমি মাথায় ঢুকতে পারি না, কিঞ্চিত মানে কি হাতে দিবে না কাউকে কাউকে দেবে? এই কথাটা 3 বার জিজ্ঞাসা করেছি, তবু সেই মালিক একটাই কথা, না না প্রসাদের ব্যবস্থা আজকে করি না, আগামীকাল আছে, আজকে কিঞ্চিত। আমি ভেবে দেখলাম বলার দরকার নেই। ওই ভক্ত ছিলেন, হ্যাঁ ওই ভক্ত চলে গেছেন অত দূরে, তাই সে বারবার একই কথা, কিঞ্চিত ব্যবস্থা আছে। আমি বললাম তাহলে বলার দরকার নেই, কিরকম কি আছে আমি বলে ফেলবো, এত ভক্ত পাতা নিয়ে বসে পড়বে, বলার দরকার। ও বাবা, তারপর যা হবার তাই হলো, কোনো ভক্তই বাদ গেল না, সবাই বসলেন, সবাইকেই পাতা দিয়ে দিল। আমি বলি কি কিঞ্চিত রে, কিন্তু সবাই বসে খাচ্ছে, সবাই সেবা পেয়ে নিল। শেষকালে আমি বললাম আপনার যদি ব্যবস্থা ছিল আমি বলে দিতে পারতাম, আপনি কিঞ্চিত কিঞ্চিত। বলে না, আসলে 7-8টা সবজি আমি করিনি, আজকে 2 থেকে 3টা সবজি করেছি, এই জন্য কিঞ্চিত। আমি বললাম আপনার বলার কায়দা আছে, খালি বলে কিঞ্চিত। আমি বলি হয়তো গানের শেষে হাতে প্রসাদ দেবে। ও বাবা, তার বিশাল ব্যবস্থা, সবাই প্রসাদ পেয়ে। তো যাই হোক, এই কিঞ্চিত কিন্তু উনি বলা ঠিক হয়নি, ওটা কিঞ্চিত নয়। যদি কেউ পেট ভরে পায় সেটা কি কিঞ্চিত হলো? কিঞ্চিত হচ্ছে নখের কোণে যেটা লেগে যায়, যেটা স্পর্শ করলে কিছুটা লেগে যায় হাতে, যে অল্প লাগে তাকে লবমাত্র, কোনো বস্তুই নয়, সামান্য একটু হাতে লেগে গেছে, এর নাম হচ্ছে লব। চিমটি কাটলেও অনেকটা উঠবে। তাহলে সাধু সঙ্গের মহিমা কিরকম? লবমাত্র, একটু ছোঁয়া পেলে একটুক্ষণ। এই জন্য মহমুদগর শাস্ত্রে এই জায়গাটা আরো সুন্দর করে বলেছেন, খানামিহ সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার নবে তরুণে ক্ষণকাল, অত্যন্ত ক্ষণকাল। ক্ষণকাল মানে অতি সামান্য সময়। যদি কেউ জানতে অজান্তে সাধুর সঙ্গ করে, তার একটা জীবনে দাগ থেকে যায়, যে দাগটা তাকে মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি। একবার আমার জীবনের একটা ছোট্ট ঘটনা, এটা কোনো এক বড় দুঃখ পেয়ে ঠিক করেছিলাম বাড়ি ছেড়ে পালিয়ে যাই, তো সব পুডলি টুডলি বেঁধে নিয়েছি। কিন্তু তখন বেশি আমার মাকে ভালো লাগতো, তখন যেন আবার মাও নাই। একজনেরই কথা শুধু মনে পড়লো, কাউকে বলবো না ঠিকই, কিন্তু গুরুদেবকে একবার, গুরুদেব কাছেই আছেন, মানে একটা বাড়ির পরে, ওনাকে না বললে বোধহয় মনটা ঠিক মানবে না। আমি গুরুদেবকে কিছুই বলি না, গিয়ে সে প্রণাম করে বসেছি, মনটা খারাপ। গুরুদেব ধরেই নিয়েছে, কিরে কিছু হয়েছে নাকি, মুখটা ভার ভার কেন, তুই তো এরকম থাকিস না, কি হয়েছে? উনি এমন কথা শুরু করলেন, আমাকে আর বলতে হলো না যে আমি পুতুল বেঁধে, এই যে ওনার সামান্য সঙ্গ করলাম, উনি এমন কিছু আলোচনা করলেন। আমি কিন্তু বলি না যে আমি চলে যাব, আপনি এই বিষয়ে বলুন যাওয়া উচিত কিনা, এসব কোনো প্রশ্ন না, শুধু গিয়ে বসেছি। উনি বলা শুরু করে দিলেন, আর তাতেই আমাকে পুডলি খুলে দিতে হলো, আর যাওয়া
কিন্তু প্রকাশ হলো না। ওনাকেও আমি বলি না, কাউকেও বললাম না। যেমন পুতুল বেঁধেছিলাম, কিসের জন্য হলো? যদি সেদিন না আটকে যেতাম, আজ পর্যন্ত হয়তো এই রাস্তা না হয়ে অন্য রাস্তা হয়ে যেতে পারত। এই যে ক্ষণকালের জন্য সাধুর কাছে গেছি বলে, যদি ওই মন খারাপ করে অন্য কারো কাছে যেতাম, সে তো আমাকে হয়তো অন্য গলিতে নিয়ে যেত। তুই আয় না, আমি যেখানে যাই খুব আনন্দ, তুই যাবি? ঘুঙুর বাজবে, ঢোল বাজবে, নাচবে, তুই দেখলে তোর মাথা খারাপ। যদি চলে যেতাম, এদিকে না গিয়ে যদি ওদিকে চলে যেতাম, এই যে অভিজ্ঞতা মনে রেখেছি যে এরকম এরকম এক সেকেন্ডের চিন্তাধারা আর অসৎ সঙ্গের ভাব, মানে আপনি গেলেন না, অসৎ সঙ্গে গেলেন না, কিন্তু ভেতরে চিন্তাটা করেছে। এই চিন্তা সত্যিই তো মানুষকে টেনে নিয়ে যায়, ভূতের মতো টেনে নিয়ে যায়। মন্ত্র পুতের মতো আপনি রাত্রিবেলা উঠে চলে যাবেন আপনারই চিন্তাধারার জন্য। এই জন্য শাস্ত্রে, ভক্তি শাস্ত্রে বলা হয়েছে নাম চিন্তামণি কৃষ্ণ। ভজন বলতে কি? চিন্তা, ভাবনা, স্মরণ, মনন, এটি হচ্ছে ভজন। তাকে সর্বদা মনন করা, মনের মধ্যে তাকে রাখা, আর কোনো পেতনিও থাকবে না, কোনো ভূতও আমার মনে চাপবে না। বলো রাধে রাধে। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি লবমাত্র সাধু সঙ্গে জীবের সর্বসিদ্ধি। বলো রাধারানী কি। তা রাস্তা দিয়ে এক সন্ন্যাসী আর এক বাইজি যাচ্ছে। বাইজি দূরে সরে যাচ্ছে। সন্ন্যাসী জিজ্ঞাসা করলে, সরে যাচ্ছ কেন? তাহলে আমি বাইজি, অপরাধী, আপনি চলে যান। তারপরে সাধু তখন তাকে বলল, সন্ন্যাসী, এই তোরা বড় খারাপ কাজ করিস, কেন একটু সাধু সঙ্গ করতে পারিস না? আমি প্রতিদিন ভাগবত কথা বলি, একটু করে আসতে পারিস না? কত জন্ম যাবে তোদের পাপ ধুইতে, ভালো জন্ম কোনোদিন পাবি না, সংসার পাবি না, কেন নরকের দিকে যাচ্ছে? বললেন, বাবা আপনি প্রশ্ন করলেও বলবো না, কারণ আপনি সাধু মানুষ, এগুলো কি আপনার শোনা উচিত হবে? কি কারণে এই পথে এসেছি, বাধ্য হয়েছি, সেসব কথা আপনাদের তো শোনা উচিত নয়, আর আমার বলাও উচিত নয়। তা বাবা আপনি কৃপা করুন যেন একদিন আপনার চরণে আসতে পারি। তা এরকম দেখা হয় মাঝে মাঝে, সাধু কেবলই উপদেশ দেয়, আর একটু আয় না। তা একদিন সাধু সেই মেয়েটাকে বলছে, এই মেয়ে, তোকে এত করে বললাম, তুই কথাটা শুনলি না? এই আজকের সারা রাত ধরে কত লোক তোর বাড়িতে এলো। সে মেয়েটি চমকে উঠে বললেন, বাবা তা আমার কাছে কত লোক এসেছেন রাত্রিতে, মানে আপনি জানলেন কি করে? আপনি তো ভজনে থাকেন, তা আপনি জানলেন কি করে?
কালকে আমি সারা রাত্রি জেগে বসে আছি, তুই যদি বিশ্বাস না করিস, যত লোক এসেছে একটা করে গুটি রেখে দিয়েছি, তোকে বোঝাবো বলে, প্রমাণ করব বলে। তা তুই যদি দেখতে চাস চল গুটিগুলো দেখবি, চল। বললেন না বাবা, আপনি ঠিকই বলেছেন, গত রাত্রে অনেক লোক এসেছে, এরকম বহু রাত্রে বহু লোক আসে। বাবা আশীর্বাদ রাখবেন, আমি যেন একদিন না একদিন আপনার চরণে আসতে পারি। তো ভক্তমণ্ডলী মায়েরা, এখন আপনারা এই জায়গাটা নিয়ে নেন, এই দুজনের মৃত্যু হলো। বাইজি মরে গেল, সন্ন্যাসী মরে গেল। এখন কে কোথায় যাবে? স্বাভাবিক কারণে সন্ন্যাসী বৈকুণ্ঠে যাবে, স্বর্গে যাবে। কিন্তু উল্টো হলো, বাইজি মেয়েটা, পতিতা মেয়েটা, ও বৈকুণ্ঠে চলে গেল, আর যিনি সন্ন্যাসী ছিলেন উনি নরকে চলে গেলেন। তো প্রশ্ন, কি করে সম্ভব? যিনি সন্ন্যাসী, যিনি হরিবল বলেন, কৃষ্ণ নাম করেন, ভজন করেন, তিনি নরকে চলে গেলেন, আর বাইজি খারাপ কাজ করে ও বৈকুণ্ঠে চড়ে গেল। দেখো, শরীর ফ্যাক্টর নয়, আসল যেটা সেটা হচ্ছে মানসিক ভাবনা। এই দুজন দুরকম ভাবতেন, একই রাত্রিতে দুজন দুই ভাবে ভাবতেন। মেয়েটা অসৎ কর্ম করতেন, কিন্তু ভাবনাটা তার সাধুর বাক্যে। সাধুজি কতবার বলছেন, এই নরক থেকে চলে আয়, ঠাকুর যে কি আমার জীবন দিয়েছেন, ঠাকুর তুমি কবে আমায় টেনে নেবে। তার মনটা কোথায়? ঠাকুরের চিন্তায়, ঠাকুরের লীলায়, কিন্তু কর্ম করছে খারাপ, সেটা দেহ, কিন্তু মনটা গোবিন্দ স্মরণ করছেন, সাধুর কথা চিন্তা করছেন, তার উপদেশের কথা ভাবছেন। সাধু সঙ্গের ফল দেখুন, সে সাধু সঙ্গ করছে মেয়েটা তার বাড়িতে বসে, আর সাধু আশ্রমে আছেন, কিন্তু কি চিন্তা করছেন? মেয়েটার কাছে এই একজন পুরুষ এলো, কি হাসি ঠাট্টা তামাশা, এই দেহ ভোগ করছে। তাহলে কিসের চিন্তা করছে সাধু? রূপ, যৌবন, জড় ইন্দ্রিয়ের যে সুখ, সেইটা মনে মনে চিন্তা করছেন। মেয়েটা এই করছে, মেয়েটা এতক্ষণে জড়িয়ে ধরেছে, এই করছে। তাহলে কি হলো? জায়গা ফ্যাক্টর নয়, ভাবনাটাই হচ্ছে আসল। কোন জায়গায় আছেন, কি কর্ম করছেন, এটা নয়, ভাবনাটা কি করছে। সাধুর ভাবনা নরকের কথা, জড় জগতের চিন্তা করতেন। তাই তিনি যদিও সাধুর বেশ ধরেছেন, যদিও তিনি আশ্রমে ছিলেন, যদিও তিনি হরিনাম করছিলেন, কিন্তু মনোযোগ দিয়ে করেননি। এই জন্য তার মনের গতি অনুসারে, ভাবনা অনুসারে, সঙ্গ অনুসারে সাধু আশ্রমে থেকে পতিতার সঙ্গ করছে, অসৎ সঙ্গ করছে। পতিতা পতিতালয়ে থেকে সাধুর সঙ্গ। এই কথাগুলি আমাদেরকে ভাবিয়ে তোলে যে তাহলে কি, কোনটা বাহ্যিক না আমি কোথায় আছি কি করছি, এটা না। কর্ম সবাইকেই করতে হবে, যে কর্মই করে। এ কর্মে বন্ধন নাই, বন্ধন হয় কামনা বাসনায়, বন্ধন হয় চিন্তায়, ভাবনায়, সংকল্পে।
এতে বন্ধন হয়, কর্মে বন্ধন হয় না। কর্ম মুক্তিও দিতে পারে না, যে এই কর্ম করলাম আমার মুক্তি হয়ে যাবে, না, ভাবনায় মুক্তি হবে। তার নাম জ্ঞান, জ্ঞানেই মুক্তি, জ্ঞানই হচ্ছে আলো, জ্ঞানই হচ্ছে পথ। সেই জ্ঞানই বলো রাধে রাধে। তা একবার যুধিষ্ঠির মহারাজ, ধর্মরাজ, ধার্মিক আর পথপ্রদর্শক, যতদিন চন্দ্র সূর্য থাকবে যুধিষ্ঠির মহারাজের চরিত্র আলোচিত হতে থাকবে, কারণ ওটা একটি আদর্শ চরিত্র জীবন। এই জন্য মানুষ কি করে, কেউ ভালো হতে চাইলে একজন আদর্শগামী মানুষকে অনুসরণ করে। আমাদের সামনে যারা পথ দেখিয়ে জীবন ধারণ করে চলে গেছেন, তারা আমাদের কাছে মহাজন, তারা আমাদের কাছে পথপ্রদর্শক। তাই ধার্মিক এই ভগবত ভক্ত যুধিষ্ঠির মহারাজ হচ্ছে তেমনই একজন, যার চরিত্র শিক্ষক, শিক্ষিকা, সাধারণ, অসাধারণ, পণ্ডিত, মূর্খ সকলেই আলোচনা করে। কারণ তার চরিত্র যে যেভাবেই আলোচনা করুক উপকৃত হবে, কোনোদিন অপকার প্রাপ্ত হবে না। তা সেই যুধিষ্ঠির মহারাজ দ্রৌপদীজির সঙ্গে একটা মঙ্গল বিষয় নিয়ে আলোচনা করলেন। কি আলোচনা? বললেন, দ্রৌপদী দেখো, স্বামী স্ত্রী মিলেই তো মানে মাঙ্গলিক কর্ম করতে হয়, তা তোমার সঙ্গে একটা পরামর্শ করি। এ পৃথিবীতে কোনো শক্তি নাই যা মানে দৈবের সঙ্গে লড়াই করে। তো করতে গেলে দৈব কৃপা দরকার, আর সে দৈব যোগ হচ্ছে সাধুদের কাছে আছে, তারা দৈবের সঙ্গে যুক্ত, দেবভাবে যুক্ত। এই জন্য আমি ঠিক করেছি সাধুর আশীর্বাদ নিতে কিছু প্রসাদী বস্তু নিয়ে সাধুর কাছে যাও। দ্রৌপদীজি হেসে বললেন, এ তো উত্তম প্রস্তাব। তো বলে, দ্রৌপদী তবে কিছু মনে করো না, আমি একা যাব। পরে তুমি যাবে। তা বলে, কোন সাধুর কাছে আপনি যাচ্ছেন? বলে, দুর্বাসা ঋষির কাছে। দ্রৌপদীজি মনে মনে প্রণাম করে নিলেন আর বললেন, স্বামী যথার্থ, আপনি আমাকে বলবেন কি করতে হবে, আপনাকে কিভাবে আমি সাহায্য করলে আপনি সাধুর কাছে পৌঁছে যেতে পারবেন। সেইভাবে সাধুর জন্য নৈবেদ্য সাজিয়ে দিলেন, খাবার দাবার অনেক কিছু বানালেন। যুধিষ্ঠির মহারাজ সেইটি হাতে, দুই হাতে দুটো বড় বড় থালা নিয়ে দুর্বাসা ঋষির কাছে। একবারে দুর্বাসা ঋষির সামনে খাবারের থালা রেখে দিয়ে, ঋষি তো আর আমাদের মতো, মানে আমাদের মতো নয়, আমার মতো খাওয়ার জন্য বসে থাকে না, আর চোখ বন্ধ করে ধ্যানমগ্ন আছেন। যুধিষ্ঠির মহারাজ ডাকার সাহস পায় না, অমনি থালাটা আস্তে আস্তে করে ওখানে রেখে দিয়ে প্রণাম করছে। আর যেই প্রণাম করে উঠছে অমনি দূর হয়ে যাচ্ছে। চমকে উঠলেন নাকি? আমি কি সেরকম বললাম? তো মানে কি, যুধিষ্ঠির মহারাজ ভাবতে পারেন না যে এরকম কিছু আশা। সাধু ওই যেই প্রণাম করে উঠবে আর দুর্বাসা ঋষি দূর হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে সেই থালা, কি ভালো ভালো খাবার জানেন, লুচি পুরি খুব ভালোবাসি যেইগুলো, সেগুলোই ছিল। কি দামি দামি খাবার। একবারে দুর্বাসা ঋষি থালা ধরল, ভাগই হাসে, ভাগ যাই হাসে। যুধিষ্ঠির মহারাজ বলে, যেটাই ভাবছিলাম সেটাই হল।
কেন করলেন এসব বলতে গেলে সঙ্গে সঙ্গে মরে যাবে। যা হয়েছে হয়েছে, যতটা যাবার গেছে, এখনো বেঁচে আছি, বাবার ভাগ্য ভালো। উনি যদি আমার দিকে একবার তাকায়, মানে ওনার দৃষ্টিতেই পুড়ে যাব। এই জন্য সঙ্গে সঙ্গে প্রণাম করে আর ওদিকে না ঘুরে হাঁটা চালু করে দিয়েছে। বাড়িতে গিয়েছে, দ্রৌপদীজি বলছেন, হ্যাঁ গো কি হয়েছে? দুর্বাসা ঋষি বাড়ি ছিলেন না, বলে জল দাও। জল এনে দিল। তা তোমার হলো কি? রাস্তায় আর কার সঙ্গে দেখা? হাওয়া করো। তখন মানে যুধিষ্ঠির মহারাজ বলে, তোমার ব্যাপারটা কি হয়েছে? তখন ধীরে ধীরে করে যা যা ঘটেছে সবই বলল, যে আমি এরকম থালা রেখে দিয়ে প্রণাম করেছি, বাস একবারে বজ্রের মতো হুঙ্কার দিয়ে আমাকে দূর দূর করে তাড়ালেন। পরিশেষে আমার খাবারের থালাগুলো কোনো রকমে প্রাণ নিয়ে পালিয়ে এসেছি, কোনো প্রশ্নও করি না, আর ওদিকে ঘুরেও তাকাই না। দ্রৌপদীজি সঙ্গে সঙ্গে কেন বলুন তো? বলি, তুমি যে বেঁচে পালিয়ে আসছো সেই ভালো, নাহলে তো তোমাকে পেতাম না। ওই জন্য ওনার কাছে সকলে যায় না। ওনার সবই ঠিক আছে, কিন্তু এত ক্রোধ, সামান্য একটু কিছু ত্রুটি দেখলেই, যেরকম আপনারা বলেন কি পান থেকে ওটাও চলবে না, খসা চলবে না, ত্রুটি দেখলেই রেগে একবারে ফায়া। এই যেমন আমাদেরও সংসারে দেখা যায়, যদি কারো কোনো কাজের ভুল ধরেছে, তখন কি করে? সে কি বলে? বাবা গড় করি বাবা, আর আমি কোনোদিন করব না। হ্যাঁ, আর দেখো আমি কোনোদিন করব না। মানে তার ভুলটা ধরিয়ে দিলা হলো, সে ভুলটা ঠিক করে যে সেবা করবে না, কেন ভুল ধরবে? আর আমি কোনোদিন। দেখলেন তো আমাদের পেড়া কোথায়? এই জন্য আমরা বড় হতে পারি না। যদি ভুল ধরেছ, সে আর কোনোদিন যাবনি, আমাকে কি না বললো, আর কোনোদিন যাব। আমাদের ওই পর্যন্তই, আর এগোতে পারলাম না। কিন্তু সকল শিক্ষার ক্ষেত্রে বলছে, যার গুরু যত গম্ভীর হবে, কড়া হবে, মানে ক্রোধী হবে, শিষ্য তত ভালো হবে। আর যার শিক্ষক যত মেনে নেবে ভুল ত্রুটি, তারা কোনোদিন বড় হতে। তাহলে আপনাদের গুরু যদি এরকম দূর দূর করে, তার এত কষ্ট করে হাত পুড়ে রান্না করলাম, এই তার আর কোনোদিন খেতেও দেব না, বলো রাধে রাধে। এই জন্য আমরাও কোথাও গেলে কারো ভুল হলেও কিছু বলি না। আর কয়েকটা মেয়ে মিলে আমাকে প্রশ্ন করেছিল যে আমরা আপনাকে কি খেতে দিই, আপনি তো কিছুই বলেন, ভালোও হলে খেয়ে নেন, খারাপও হলে খেয়ে নেন, কিছু বলেন না। আমি মারে অনেক ঠকে, তবে শামুক খোলের ভিতরে ঢুকে। শামুক দেখেছেন তো? শামুক একটু ধাক্কা পেলেই ভেতরে গুটিয়ে নেয়, ঢুকে যায়। সারা জীবন এই পথে আছি তো অনেক দেখলাম, যারই ত্রুটি ধরতে যাব, আমার রান্না খাওয়া সব বন্ধ হয়ে যাবে। সে আর আমার ধারে কাছেও আসবে না। তার চাইতে একদিন খারাপ হচ্ছে, আবার একদিন তো ভালো হবে, মেনে নিতে হয়। না হলে কাছে পিঠে কেউ আর ঠেকবে না। ওই দুর্বাসার মতো যদি দূর হয়ে
থালা গুড়িয়ে নিয়ে পালিয়ে যাবে, আর জীবনে এদিকে আসবে না। কিন্তু দুর্বাসার ক্রোধ যার উপরে করে তার পরম শিক্ষা হয়, সে ভুল শুধরে নিতে পারে। আর যিনি ভুল ধরেন না, ওই জায়গায় কোনোদিন আপনার ভুলটা বারবার করতে থাকবেন, ভুল বাড়তে থাকবে। অপর সাধুর কাছেও আপনি ভুল করে অভিশাপ প্রাপ্ত হবে, আপনি ত্রুটি মুক্ত হতে। এই জন্য বলা হয়েছে নিন্দুকের পায়ে কোটি নমস্কার। সাধুর যত নিন্দা করবে, যে নিন্দা করে তার পায়ে নমস্কার দাও। প্রশংসাই মানব জীবনের ধ্বংস, নিন্দা সমালোচনাই মানব জীবনের উন্নতি। বলো রাধে রাধে। যাক, যুধিষ্ঠির মহারাজের প্রাণ ফিরে এলো। দ্রৌপদীজি অনেক সেবা দিয়ে শুশ্রূষা করে ওনাকে সুস্থ করলেন। যুধিষ্ঠির মহারাজও ওই কথা বলছেন, আর ওই সাধুর কাছে আমি কোনো, বাবা কি ক্রোধ রে বাবা। হ্যাঁ, তবে দ্রৌপদী বললেন তুমি যাবে না তো, যাওয়ার লাগবে না, তবে আমি যাব। সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির মহারাজ চমকে বিয়ে বলছে, আমি হাত জোড়ো করে বলি তুমি ওইদিকে আর যেও, কারণ আমার চেয়েও তোমার দাম বেশি। আমরা বহুবার মরতে যাচ্ছি, তুমি আমাদের বাঁচিয়েছো, তুমি না থাকলে আমরা কি নিয়ে থাকবো, তাই তুমি মরে গেলে আর কেউ থাকবে না, ওখানে তুমি যেও না, গেলে আর ফিরবে না। ও কোনো না কোনো ত্রুটি ধরবে আর তোমাকে অভিশাপ দেবে। দ্রৌপদী বলে ও নিয়ে তুমি ভেবো না, যাবই, আর সাধুর আশীর্বাদ আমি নেবই। তো বলি তুমি আজকে যেও না, আমি যে গেছিলাম জানে তো, আর তুমি গেলেই আবার রেগে যাবে। তো দ্রৌপদীজি বলে এই জন্য আমি আজকে যাব না, এক সপ্তাহ বাদে যাব। দ্রৌপদীজি যাবেন ঠিক করেছেন। যুধিষ্ঠির মহারাজ সবসময় ঠাকুরকে জানাচ্ছে, ঠাকুর যেন ফিরে আসে, যেন বউটা ফিরে আসে, হ্যাঁ যেন দ্রৌপদী ফিরে আসে বলেই যাচ্ছে। এদিকে দ্রৌপদীজি খুব সুন্দর করে, যেরকম হয় আর কি, মায়েরা চুল টুল ঠিক করে নেন, শাড়ি পরে, হ্যাঁ সিঁদুর টিঁদুর, যেখানে যাবে, যারা যেদিন কোথাও যায় কীরকম করে বলুন তো, একবারে চকচক করে, মুখ টুক চকচক করে, করেনি যেন মনে হয় ঝামা দিয়ে ঘষে নিল। তারপরে সুন্দর করে টিপ পরবে, পায়ে আলতা দেবে, এসব করে না, কিন্তু ঘরে থাকলে করে। কোথাও যখন যাবে সুন্দর করে, তা দ্রৌপদীজিও তাই করলেন, একবারে বিন্যাস, খুব বিন্যাস করলেন, মানে বিভিন্ন জায়গায় যেটা যেটা সাজা উচিত, রাজার স্ত্রী তো, তাই সেই জন্য সেজে নিলেন। সেজে ওই রকমই খাবার দাবার নিয়ে চলছে। মাধব মদন মুরারি, মাধব মদন মুরারি, মাধব মদন মুরারি, জয় জয় মাধব মদন মুরারি। जय माधव मदन मुरारी, जय जय माधव मदन मुरारी। केशव कलमल हारी, केशव कलमल हारी, जय जय माधव मदन मुरारी।
विशाला सुंदर कुंडल नयन विशाला गले सई वैजंती माला जा छवि की बलिहारी जय जय माधव मदन मुरारी। কিন্তু মহাভারত থেকে এই কাহিনীটি শুনছি ওই একই কথা মালা সাধু সঙ্গ কিভাবে করলে সাধু সঙ্গ হয়। যুধিষ্ঠির মহারাজ সাধু সঙ্গ করতে গেলেন কিন্তু হলো না, ক্রোধে পালিয়ে আসতে হলো। কিন্তু দ্রৌপদীজি যাচ্ছেন, তিনি গুণগান গাইতে গাইতে ঋষির সমীপে উপস্থিত হয়ে গেলেন আর যা প্রথমে করতে হয় সেটাই করলেন, প্রণাম করলেন। ভক্তি বিনম্র চিত্রে কায় মন বাক্য দিয়ে কমনীয় ভাবে ভক্তি যুক্ত ভাবে প্রণাম। আর সেই প্রণাম করলেন দুর্বাসা ঋষি। आजा बेटी हा की এনেছিস আমার জন্য? বুড়ো বাপের জন্য কি আনলি রে বাবা? আপনার মন জেনে সেবা দিতে পারি না, কিন্তু যেটা যেটা মনে হয়েছে আপনার জন্য রান্না করেছি, এখন তো আপনি সেবা নেন। দ্রৌপদীজি এটা তালপাতার পাখা দিয়ে হাওয়া করছেন আর সাধু কি তৃপ্তি ভরে খাচ্ছেন জানেন? সেই সাধু যে থালা ছুড়ে দিয়েছিলেন এখন তিনি খুব তৃপ্তি ভরে খাচ্ছেন। হ্যাঁ, তাকে সেবা করতে করতে বলছেন, দ্রৌপদী এই জন্য তোমার নাম যাজ্ঞসেনী, দেবতারাও তোমাকে নিমন্ত্রণ করে নিয়ে যায় রান্না করার জন্য। বলিয়া কিন্তু দ্রৌপদী একবারও বললেন না যে আমার স্বামী যেটা এনেছিল সেটাও আমি রান্না করেছিলাম। এটা কি আমরা হলে বলতাম না? গায়ের জ্বালা মিটিয়ে নিতাম, অত খাবার ফেলে দিয়েছে আজকে আবার টেনে নিয়ে খাচ্ছে। আমরা হলে কাটা ঘায়ে নুনের ছিটা মেরে দিয়ে বলতাম জয়সাকে দিয়ে দিয়েছে। কিন্তু এটা ভালো মনের মানুষ নয়, এটা ভালো কাজ না। অপেক্ষা করুন, কেন কেন ওই ব্যবহার করলেন, আজকে কি ব্যবহার করছে? মাইয়া বহুত আচ্ছা কিয়া, क्या बात, क्या দারুণ দারুণ। তা দুই থালা আনলি মাত্র, আর কিচ্ছু নাই? মানে সে খাবার কিন্তু কম নয়, এখন বড় বড় থালায় ভরে নিয়ে গিয়েছিলেন। আর সাধু তৃপ্তি ভরে আরো আঙুল চুষে চুষে খাচ্ছে। আরো কিছুটা হলে মা দারুণ হতো, খুব ভালো লাগতো। তুমি ভাগ্যবতী হবে, আমার ফুল মানে পুরো আশীর্বাদ থাকলো, তুমি ভাগ্যবতী। দেখো গেল, ফিরে এলো না খালি হাতে, পূর্ণ আশীর্বাদ নিয়ে। বলে বাবা তাহলে আসার অনুমতি দেন, যেন আবার আপনার সেবা করতে পারি।
আবার আসতে পারি এই আশীর্বাদ দেন। মা भैया बहुत अच्छा, चल बेटे चल चल। चले गए যুধিষ্ঠির মহারাজ তো চোখে জল, সে তো বারবার ধূপ জ্বালে আর প্রদীপ জ্বালে। হে ভগবান, বউ যেন ঘুরে আসে। দ্রৌপদীজি পৌঁছে গেলেন, আর যুধিষ্ঠির মহারাজের সারা গায়ে ঘাম দিচ্ছে। তুমি বেঁচে আছো না ভূত হয়ে আসছো? হ্যাঁ গো, তুমি বেঁচে আছো তো? দ্রৌপদী বললেন, না বাঁচার কি আছে, এবং সুন্দর বেঁচে আছি, আমার খুব মন ভরে গেছে। ওনাকে প্রণাম করে ওনার সেবা দিয়ে আমি পরিতৃপ্ত হয়ে গেলাম। যুধিষ্ঠির মহারাজ বলে, তাহলে কি আমি পুরুষ বলে? হ্যাঁ, তুমি মেয়ে মানুষ বলে উনি একবারে পরিতৃপ্ত ভাবে টেনে টেনে সেবা নিয়ে নিলে কেন? রান্না তো তুমি করেছিলে, সেদিনকার রান্নাও তো তুমি করেছিলে, তা আমার দোষ কি? আমি তো চুপচাপই গিয়েছি, কোনো কথাও বলি না, কিছু কর্মও করি না, শুধু প্রণামটা করেছি, আমাকে দূর দূর করে তাড়িয়ে দিলে, আর আমার আসার আগে থালা দুটো ছুঁড়ে দিলে, আর আজকে তুমি একবার প্রাণ ভরে খাইয়ে দিয়ে আশীর্বাদ নিয়ে ঘরে ফিরলে। বলে, শুধু তাই নয়, উনি আবার ডেকেছেন। আচ্ছা, ব্যাপারটা কি বলো তো? কি করে তুমি এই সোহাগ পেলে? কি করে ওই রাগী মানে সাধুকে তুমি বশীভূত করলে? দেখুন দ্রৌপদীজি কি বলছেন, বলছেন, স্বামী কিছু মনে করবেন না, আপনার যাওয়াই হয়নি, যাওয়াটাই ভুল ছিল, যার জন্য আপনি তার মাসুল পেলেন। বলে, আমার মাথায় ঢোকে না দ্রৌপদী, তুমি এত গম্ভীর ভাবে বলছো আমার যাওয়া ভুল ছিল, মানে কি ভুল? বলে, তুমি সত্যি করে বলো তো, যখন সাধু সঙ্গ করতে যাচ্ছ কি ভাবতে ভাবতে গিয়েছিলে? নিতাই গৌর বলো। এখন যুধিষ্ঠির তো জীবনে মিথ্যে বলতে জানেন না, আজও কি করে মিথ্যে বলবেন? তিনি বললেন, দ্রৌপদী সত্যি কথাটা বলতে কি, আমি যাচ্ছি এক পা করে আর ভাবছি, যা রাগী সাধু, যা ক্রোধ, বাবা, এই ভাবতে ভাবতে ভয় ভয় করে। তাহলে ওনার ভেতরে কি চিন্তা ছিল? সাধুর সাধুত্ব নয়, সাধুর কোন জায়গাটা? ক্রোধটা কি আগুন না ঠান্ডা? আপনি যেই ভাব নিয়ে আসবেন, সাধুর ভেতর থেকে সেই ভাব যাবে। বলে, রাস্তাতেও ভাবতে ভাবতে গিয়েছি, ওখানে প্রণাম করার সময় ওটাই ভেবেছিলাম, আর ফটাং করে তাই পেয়ে। বলে, তাহলে দ্রৌপদী তুমি কি করে গেলে? সেদিনই গেলে না, এক সপ্তাহ পরে গেলে কেন? দ্রৌপদীজি বললেন, এই জন্য সঙ্গে সঙ্গে গেলাম না, কারণ তোমাকে দেখে আমি ধরে নিলাম সাধু সঙ্গ করার ভাব নিয়ে তুমি যাওনি। যার সঙ্গ করে, যার সঙ্গ প্রভাবে আপনি কিছু পেতে যাচ্ছেন, সর্বনাশকে রুখতে যাচ্ছেন, সংকট মোচন হতে যাচ্ছে, তাকে কোন জায়গায় ধারণায় রাখবে? তবে তো আপনি সেখান থেকে প্রাপ্ত হবে। যেমন গুরু বন্দনাতে কি বলেছেন? গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখন। কেন বললেন এই কথাটা? বলতে হবে কেন? গুরু যদি ভগবানের মতো ব্যবহার করেন, তাহলে আমি ভগবান বলবো না, ওটা না। তুমি দেখবে তিনি মনুষ্য নন, দেখে নয়, তুমি ভাববে তিনি মনুষ্য নন, স্বয়ং নন্দসুত হরি। তাহলে নন্দসুত গুরুর মধ্যে
প্রকট হয়ে তোমাকে পূর্ণ কৃপা। এখন জায়গাটা কত গুরুত্বপূর্ণ। আর আপনি যদি গুরুকে সাধারণ মানুষ জ্ঞান করেন, তাহলে আপনিও যেমন সাধারণ, ওনার কাছ থেকে প্রাপ্তি হবেন অতি সাধারণ। ভাবনাটাকে উঁচুতে রাখো। গুরুকে, তাকে মানুষ ভাবতে পারেন না। মানুষ তো আপনিও, তাহলে গুরুর দরকার কেন? যেটা আপনার মধ্যে নেই সেটা মানুষ আতীত, অতীত। যেটা আপনার মধ্যে নাই ওনার মধ্যে আছে, তাই ওনার কাছ থেকে নিতে গেলে ওনাকে দেব ভাবতে হবে, ওনাকে ভগবান। বলো রাধা রানী কি। এই ভাব অনুসারে প্রাপ্তি। আপনি দুর্বাসা ঋষির ক্রোধ চিন্তা করতে করতে গেলেন। সাধু ভগবান সাধুকে নিজের থেকে উঁচুতে তুলে রেখেছে। সাধব হৃদয়ং মধ্যং, সাধব হৃদয়ং মধ্যং। শ্রীমদ্ ভাগবতে তিনি বলেছেন, পরীক্ষিত মহারাজ, সুখদেব গোস্বামী বলছেন, ভগবান বলছেন সাধু আমার হৃদয়ে থাকে। সাধুনাং হৃদয়োত্তহম, আমি সাধুর হৃদয়ে বাস করি। তাহলে কি, এই জন্য সাধুকে ধরলে সচ্চিদানন্দের কৃপা হবে। সাধুকে ডিঙিয়ে গেলে, সাধুকে অবমাননা করলে, অমর্যাদা করলে, আমার জীবনে কোটি কোটি জন্ম যদি করে নাম সংকীর্তন, তথাপি না পাই ব্রজুর ব্রজ। এটি হচ্ছে পরম প্রক্রিয়া, ভক্তি জগতের কথা। ধর্ম অর্থ কাম মোক্ষ প্রাপ্তির কথা নয়। এখানে অপরাধের বিচার নাই, কিন্তু ভক্তি প্রাপ্ত হতে গেলে, ভক্তি পথে সামান্য এগোতে গেলে আপনাকে এই পন্থা অবলম্বন করতে হবে। এখন প্রশ্ন যুধিষ্ঠির মহারাজের, দ্রৌপদী তাহলে তুমি 1 সপ্তাহ করে গেলে কেন? তাহলে স্বামী, আপনার দুর্গতি দেখে আমি ধরে নিয়েছি কি করতে হবে। আমি 7 দিন পূজা করেছি, পাঠ করেছি, স্মরণ করেছি, প্রার্থনা করেছি। দুর্বাসা ঋষির কথা শুতে গিয়ে চিন্তা করছি, কর্ম করতে গিয়ে চিন্তা করছি যে ওনার কৃপা আমি কখন পাবো, কবে পাবো। এই 1 সপ্তাহ ব্যাপী কেবল ওনার কথাই চিন্তা করছি। আর যদি চিন্তন কেউ কারো কথা করে, কাছে আসার লাগে না, স্পর্শ করার লাগে না, আপনি তার কৃপা অন্তঃস্থল থেকে প্রাপ্তি হয়ে। এই জন্য তার নাম হচ্ছে নাম চিন্তামণি কৃষ্ণ। চিন্তাই সব সময় সকল কর্মের মধ্যে তাকে চিন্তন করতে হবে, তো সকল কর্ম ভক্তিময় হয়ে যাবে, সকল কর্ম ঈশ্বরের জন্য। হ্যাঁ, তাহলে কি তার চিত্তের সঙ্গে আমি জড়িয়ে গিয়েছিলাম, তাই তিনি অন্তর্যামী আর আমি অন্তঃস্থলে তাকেই স্মরণ করে ভক্তি করে গেলাম। তাই আমার যাওয়া মাত্র তিনি হেসে হেসে বললেন, আজা বেটি আজা। দেখুন, যেখানেই যাব, যে কাজে যাব, সেই ভাব নিয়ে গেলে আপনি যা পাবেন তা কল্পনা করা যাবে না, কল্পনা করা যাবে। আমি এমন করতাম,
আমার কীর্তন শুরুর জীবনে, সাধন জীবনে একা কীর্তন শুনতে যেতাম, আর একটা কীর্তন শুনতাম, যদিও 2-3টে কীর্তন হবে, আমি একটা কীর্তন শুনতাম, শুনে সারা রাত্রি একাই আসা শুরু করতাম। কারণ যেটা শুনলাম সেটা আবার গুনগুন করে গান গাইতে শুরু করলাম। আমার কীর্তন জীবনে খাতা লাগতো না, শুনে গাইতাম। গুরুদেব আশ্চর্য হয়ে বলতেন, এটা তুই করো কি করে? যেটা খাতায় আছে সেটা তুমি খাতা না দেখে বলছো। আমি বললাম, ওটা কীর্তন শুনে আপনি গাইলেন, আমি শুনে নিয়েছি। এটা কি? এটা হচ্ছে চিন্তন। মন প্রাণ দিয়ে আমি ওই কাজে গিয়েছি, আমি ওটাই শুনবো। তাই সাধু সঙ্গের মানে কি? আজকে আমরা হরিবাসরে একাদশী তিথিতে এসেছি কি কারণে? ব্রত পূর্ণ করার জন্য, ব্রতের ইষ্টদেবকে জানার জন্য। তা তাকেই চিন্তা করব আজকে 24 ঘন্টা। একাদশী ব্রত করেছি কার জন্য? ঈশ্বরের জন্য, তার অনুকম্পা পাওয়ার জন্য। তো তাকে যদি ভুলে যাব তো কৃপা করবে কে? কার কৃপা? এই জন্য অকৃত্রিম ভাবে, অকপট ভাবে সতত তার কথা চিন্তা করুন, লীলার কথা চিন্তা করুন, তার মহিমার কথা চিন্তা করুন, তার করুণার কথা চিন্তা করুন। কৃপা অবশ্যম্ভাবী। এই জন্য কি দুর্বাসা ঋষির ব্যবহারে যুধিষ্ঠির মহারাজ কষ্ট পেয়েছিলেন, কিন্তু এখন তিনি ঝরঝর করে কাঁদছেন। দ্রৌপদী জি যেভাবে কৃপা মাথায় নিয়ে চলে এলেন, যেটা যুধিষ্ঠির মহারাজ পারলেন না। তাই দ্রৌপদী জিকে মনে মনে প্রণাম নিবেদন করলেন যুধিষ্ঠির মহারাজ। বহুবার প্রমাণ হয়ে গেছে, বহুবার প্রমাণ হয়ে গেছে, দ্রৌপদীর অনন্য ভক্তির দ্বারাই কৃষ্ণ এখানে আসেন। আর কৃষ্ণ আসাতে আমরা বারবার সংকট থেকে রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণের মহিষীগণ, রুক্মিণী, সত্যভামা, জাম্বুবতী, অষ্টমহিষী প্রধানা, তারা একদিন আলোচনা করছেন যে দ্রৌপদীর মধ্যে কি এমন ভক্তি আছে, কি এমন শক্তি আছে যে আমাদের পরাণ বধূ কৃষ্ণকে ডাকলেই ছুটে চলে যায়। সমালোচনা হচ্ছে। শ্রীকৃষ্ণের প্রেয়সীগণ বলছেন, কখনো কখনো ডাকে না চলে যায়। তা দ্রৌপদীর মধ্যে কি এমন গুণ আছে যে ভগবান তাকে এত ভালোবাসে? তো অন্তর্যামী ভগবান সেটা জানতে পেরেছেন যে এদের মধ্যে একটা সন্দেহের দানা বেঁধেছে, যে তারা এত ভালোবাসে, তার বিবাহিত পত্নী শ্রীকৃষ্ণকে বশীভূত করতে পারে না, যখন যে ডাকে চলে যায়। মানে বর্তমানের সময় হলে বলা যাবে না এ কথা, এর মধ্যে ভাগবতেরই কথা, ভাগবতেই থাকবে। কারণ এখন তো আলাদা, মানে এখন কি স্বামী কোথাও না বলে চলে যাবে, কোথা যাক থাকবা, কানায় কানায় দম বের করে দেবে না বল। আবার স্বামীও তেমনি, তার পত্নী কোথাও যেতে পারবে না, পাক্কা। কিন্তু সে সময় ভগবান শ্রীকৃষ্ণের কত হাজার পত্নী ছিল, কিরকম পরের ঘরের হিসাব রাখছে দেখো। নিজের কটা বাচ্চা মনে নেই? সবসময় নিজের খবর রাখুন, তার কত পত্নী আমরা বলবো, আমরা শাস্ত্র পড়ি, আপনারা কেন বলেন? বললে পরের ঘরে দেখা হয়ে যায় না? বলো রাধে রাধে।
না না, কৃষ্ণের খবর রাখবেন আর বলবেন, কোনো সমস্যা নেই, যত বলবেন তত ভালো। বলো রাধে রাধে। হ্যাঁ, কতজন পত্নী বলছিলাম? হ্যাঁ, 16,108 জন। আর বাড়েও নেই, আর কেউ মরেও নেই, একই রকম আছে। 5,000 বৎসর হয়ে গেল, একই রকম আছে, থাক। তাহলে 16,108 জন। আমরা কত ভালোবাসি শ্রীকৃষ্ণকে। যখন উনি বাড়ি আসেন আমরা কত চেষ্টা করি ওনাকে ভালোবাসার জন্য, কিন্তু উনি তবু যে কার কথা ভাবেন, কোন দিকে তাকান, তার কোনো ঠিক। আমরা যখন কিছু নিয়ে গিয়ে বলি প্রভু প্রভু, উনি তখন বলছেন কে ললিতা। এবার বোঝুন কার কথা চিন্তা করছে। মানে আমরা দ্বারকার পত্নীরা আছি কত, কে রান্না করছে, কে বাতাস করছে, কে মালা গাঁথছে, নানা কাজে ব্যস্ত ওনার সেবা করার জন্য। আর উনি এত লোকের মাঝখানে যেই পিছন থেকে ডাক দিয়েছেন পরাণবধূ, কে ললিতা, লজ্জায় পড়ে গেছে মানে ওই সত্যভামা দেবী। বলে প্রভু তাহলে বৃন্দাবনে ললিতার কথা ভাবছে। কিন্তু আমাদের মতো এত ছোট মন তো নয়, তো সেখানে কি ভাবছেন, কি এমন আছে তাদের মধ্যে, প্রভু তাদেরই কথা চিন্তা করে। আজকে যেমন ভাবছে দ্রৌপদীর মধ্যে কি এমন গুণাবলী আছে। ভাবি একটা মেয়ের 5 জন স্বামী কিভাবে বশীভূত করেছে, কেউ রাগ করে না, কেউ অখুশি নয়। একটা মেয়ে 5 জনকে কি করে খুশি করে, আর একজন না বলবো না, থাক বাবা কত বলবো। একজন পত্নী একজনকে সন্তুষ্ট করতে পারেনি, আর দ্রৌপদী একা 5 জনের সেবা কি করে করে। পঞ্চ পাণ্ডব দ্রৌপদীর গুণাবলীতেই কীর্তন করে, দ্রৌপদীর প্রশংসা করে, দ্রৌপদীর গুণকীর্তন করে, দ্রৌপদীর সঙ্গে পরামর্শ করে। তাকে একজন প্রজ্ঞাবতী মনে করেন, খুব জ্ঞানী মনে করেন, আবার তিনি অনেক জানেন এরকম তাকে শ্রদ্ধাও করেন। এরকম পঞ্চস্বামী কি করে একটা মেয়ের কাছে বশীভূত? বেলল্লাপনা করে নয়, কাজল পরে নয়, নুপুর বাজিয়ে নয়, চুড়ি বাজিয়ে নয়, গুণের দ্বারা। যেখানে শ্রীকৃষ্ণ বশীভূত। এবার ভাবুন, শ্রীকৃষ্ণ ওনাকে ভগ্নী বলে, বোন। কারণ কি সম্পর্ক বোন কেন না, শ্রীকৃষ্ণ ভগিনী সুভদ্রাকে অর্জুনকে বিবাহ দিয়েছেন, আর অর্জুনের পত্নীও তো দ্রৌপদী। তাহলে কি সম্পর্ক, মাসি। এই জন্য শ্রীকৃষ্ণ দ্রৌপদীজিকে ভগ্নী বলে, সেই তার প্রেমে আকৃষ্ট ভক্তিতে। এরকম বলা বলি করছে মহিষীগণ, শ্রীকৃষ্ণ জানতে পারে। তো শ্রীকৃষ্ণ শুধু অপেক্ষায় আছে এরা কবে একবার দ্রৌপদীর বাড়ি যাবে, আমি শুধু এদের নিয়ে যাব। আমি যদি বলি অসুবিধা আছে, এরা যেদিন বলবে নিয়ে যাব। ওনারা কিন্তু একটা মিটিং করে ঠিক করে নিলেন, চলো তো এসব জল্পনা কল্পনার শেষ হয়ে যাবে, দ্রৌপদীকে দেখে আসে। আর তাকে সামনাসামনি প্রশ্ন করব, অনেক প্রশ্ন। তো বললেন শ্রীকৃষ্ণজি, প্রভু আমাদেরকে একবার আপনার হস্তিনাপুরে নিয়ে যাবেন, বড় ইচ্ছা, কুন্তী মাকে প্রণাম করব, দ্রৌপদীর সঙ্গে দেখা করব, সুভদ্রার সঙ্গে দেখা করব, যদি আপনার অনুমতি হয়। শ্রীকৃষ্ণ বলে আজকেই তো আমি যাচ্ছি। যাবে? রেডি হয়ে না। তো কি করলেন,
দ্রৌপদী নাকি সব চাইতে দেখতে সুন্দর, কিন্তু গায়ের রং কালো, অথচ তিনি সব চাইতে দেখতে সুন্দর। কি করে হলো? গায়ের রং কালো হলো অথচ প্রেম সে বলো তাকে দেবতারাও বিয়ে করতে এসেছে, বিয়ে করতে চাইছে, এত গুণাবলী তার। তা চাই কি গুণ, গুণেই মহান হয়ে যায়, অনেক বড় বেড়ে যায়। আর রূপ থাকলেই হয় না, গুণ থাকলে তবে পূজা পাবে, সকলে তাকে চায়। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে 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 রাধে, শ্রী রাধে 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 রাধে, রাধে 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 রাধে, শ্রী রাধে রাধে রাধে, শ্রী রাধে রাধে রাধে, শ্রী রাধে রাধে রাধে, শ্রী রাধে রাধে রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, প্রেম সে বলো। বরণডালা সাজানো হলো, মালা চন্দন আনা হলো, গান বাজনা নৃত্য সম্বর্ধনা করে অনেক দূর থেকে কৃষ্ণ আর কৃষ্ণ মহিষীগণকে সমাদর করে সম্বর্ধনা করে আনা হচ্ছে। মেয়েরা ফুল ছড়াচ্ছে, দ্রৌপদীজি গলায় আঁচল দিয়ে ডাকছে, আহ্বান করছে। করতে করতে আর মহিষীগণ কি করছেন? ফুলের উপর দিয়ে যাচ্ছেন, গোবিন্দ ফুলের উপর দিয়ে আগে আগে যাচ্ছে। হঠাৎ দ্রৌপদীজি শ্রীকৃষ্ণকে স্পর্শ করে দাঁড় করিয়ে দিলেন। কেউ বুঝতে পারলো না কি ব্যাপার হলো। অষ্টমহিষী বললেন, कृष्णा जी, द्रौपदी जी, क्या हुआ, किस लिए ठाड़ दिया, दाड़िए गेलेन केन? बोले ये मेरा जाने ना कि करछे देखेछो कि फुल छड़ाচ্ছে, फुलेर बोटा आछे, फुलेर ऊपर दिए के जाচ্ছে, ता गोविंदेर पाये लागबे ना एरकम केउ फुल छड़ा? द्रौपदी जी बसे फुलेर बोटागुलो তখনই যারা দেখতে গেছেন দ্রৌপদীর মধ্যে কি এমন আছে যে ডাকলেই গোবিন্দ খেতে খেতেও চলে যায়, খাওয়া বন্ধ করে চলে যায়, বিছানা থেকে উঠে চলে যায়। কি এমন আছে? একটা প্রমাণ পেয়ে গেল, যারা ভালোবাসে
তার পায়ে ব্যথা লাগবে সেটা কি সইতে পারে? এই তো ভালোবাসা। এই ভালোবাসার জন্যই তো গোবিন্দ যেখানেই পায় তার কাছে চলে যায়। গোবিন্দ যা ভালোবাসেন তাই কারণ কি জানেন তো, ওই যে মানে পড়াশোনা করেছিলেন, গুরুদেবের নাম কি যেখানে পড়াশোনা করেছিলেন? হ্যাঁ, পাঁচু গোপাল শান্তিপুনি। আমার বলো রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণের ব্যবহারে খুশি হয়ে ওনাকে বর দিতে চেয়েছিলেন। শ্রীকৃষ্ণ বলেছিলেন, আপনার মতো গুরু পেয়েছি আর আপনি বিদ্যা অকুণ্ঠভাবে দিয়েছেন, আর আমার কোনো আশীর্বাদ লাগবে না। কিন্তু গুরুদেব শান্তিপুনি মুনি বলেছিলেন যে আমার জীবনে একটা গর্ব, তুমি আমার শিষ্য। যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য থাকবে লোকে বলবে কৃষ্ণের গুরু হচ্ছে সুতরাং কৃষ্ণ কিছু তোমায় চাইতেই হবে। স্বয়ং ভগবান একটা আজব জিনিস চেয়েছিলেন। গুরুদেব পীড়াপিড়ি করেছিলেন, তোমাকে নিতেই হবে, একটা কিছু চাইতে হবে, না হলে আমি শান্তি পাবো না। তুমি শিষ্য, আমি গুরু, তোমাকে আমি কিছু দিতে চাই। তো শ্রীকৃষ্ণ চেয়েছিলেন যে গুরুজি একান্তই যখন বর দেবেন, বর দেন, আমি যেন মায়ের হাতে খেতে পাই। এর ব্যাখ্যা, এর বিস্তার ভাবে আলোচনা বহু বৈষ্ণব সাধকগণ করেছে। কেন এটা চাইলেন? গুরুদেবের কাছে চাইলেন আমি যেন মায়ের হাতে খেতে পাই। গুরুদেব আর গুরু মা শান্তিপুনি মুনির পত্নী ব্রাহ্মণী তাজ্জব এনেছিলেন, চোখে জল এসেছিল। কৃষ্ণ বেটা, এ তো ক্যা চাও? তুই বড় হয়েছিস, মায়ের হাতে খেতে চাইছিস কেন? আমাকে এই আশীর্বাদ দেন। অনেকেই খেতে দেয়, কিন্তু আমার মা যেরকম দেয়, অনেকেই ভালোবাসে, কিন্তু আমার মা যেরকম ভালোবাসে। তো গুরুজি চোখের জলে ভাসতে ভাসতে বললেন, কৃষ্ণ ধন্য, তুমি যে কি চাও বিশ্ব জেনে গেল। তুমি নৈবেদ্য চাও না, তুমি চাও ভালোবাসা, তুমি চাও প্রেম, তুমি প্রেমের ঠাকুর। কলিযুগে প্রেম দিতেই এলে। রাধার মহিমা প্রেম রসসীমা, জগতে জানাতো কি? আমরা কীর্তন করলাম, একাদশী ব্রত করলাম, এইটা প্রার্থনা রাখতে হবে কবে আমরা সেই প্রেম অনুভব প্রাপ্তি হব। গৌর প্রেম, রাধা প্রেম জীবনে অনুভব করব কবে? কীর্তন গেয়ে তো জীবন কেটে গেল, অনেক কিছু পেলাম, প্রেম কোথায়? আজকে তাই দ্রৌপদী বলছেন, গোবিন্দ যা যা ভালোবাসে আমি শুনেছি, আমি রোহিণী মায়ের কাছে শুনে নিয়েছি তুমি কি ভালোবাসো। তাজ্জব বেনে গেলেন পত্নীগণ, রোহিণী মা তো আমাদের কাছে আছে,
কই আমরা তো জিজ্ঞাসা করিনি কি ভালোবাসেন গোবিন্দ। এই তো প্রমাণ পেয়ে গেলেন। কাঁদছে, অষ্টমহিষী কাঁদছে। এ কি দেখলাম? গোবিন্দের কিসে ভালো লাগে আজ পর্যন্ত জানার চেষ্টা করলাম না। যা রান্না করে যা দিই তিনি গ্রহণ করেন, কিন্তু তার কিসে ভালো লাগে কেউ। এই হচ্ছে সেবা পেলেন। শ্রীকৃষ্ণ পঞ্চ পাণ্ডবদের সঙ্গে কথা বলা শুরু করলেন। মেয়েরা যেরকম হয়, শ্রীকৃষ্ণ পত্নীগণ দ্রৌপদীকে ঘিরে বসলেন বারান্দায়। আর যেরকম মায়েরা করেন, চিরুনি নিয়ে একে অপরের মাথা আঁচড়ে দেন। রুক্মিণী দেবী সোনার চিরুনি নিয়ে দ্রৌপদীর মাথা আঁচড়াতে গেছে। আঁচড়াতে গিয়ে এক আশ্চর্য জিনিস দেখলে। কি? রোম রম্যে কৃষ্ণ, যত লোম, লোমের গোড়া ফুলে আছে, সেখান দিয়ে অস্পষ্ট সুরে নাম হচ্ছে কৃষ্ণ 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 কৃষ্ণ। রুক্মিণী সত্যভামা দেবীকে বললেন, দিদি বোন দেখবি আয়। কি? এই কান পাতে দ্রৌপদীর মাথা দিয়ে লোমের গোড়া দিয়ে কৃষ্ণ নাম উচ্চারণ হচ্ছে। কথা শুনছেন আপনারা? এ দিন আমাদের জীবনে কবে হবে? রোমে রোমে কৃষ্ণ নাম উচ্চারণ, শ্বাসে শ্বাসে কৃষ্ণ নাম উচ্চারণ। ঝরঝর করে কাঁদছেন কৃষ্ণ পত্নীগণ, আর বারবার অনুরোধ করছেন শ্রীকৃষ্ণকে, আমরা দ্বারকায় ফিরে যেতে চাই, দ্বারকায় ফিরে যেতে চাই। শ্রীকৃষ্ণ বলেন, মন ভারী কেন তোমাদের? খুশিতে যেতে পারলে না? দ্রৌপদীর সঙ্গে কোনো কিছু ঘটলো নাকি? কথার মিল ঘটে না বুঝি? তারা বলছে না, আমরা যেটা সন্দেহ করেছিলাম আজ স্বচক্ষে দর্শন করল। কেন তুমি ভক্তের বশীভূত হও? শুদ্ধ ভগত চরণ রেণু ভজন একাদশীর কীর্তন, আজ একাদশী হরিবাস। তাই আপনারা পূর্ণতা প্রাপ্ত হন, ভগবানের কৃপা লাভ করুন।